গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো টিনুর বাবার মুখটা গম্ভীর কেন? মুখে হাসি নেই কেন? এতদিন পর বাড়ি এলো। টিনুর বাবা বাড়ি আসছিল না বলে টিনুর মার মানে টিনুকে আর টিনুর ঠাম্মিকে দিল্লির থেকে চলে আসতে হলো এমার্জেন্সি বলে। তার মায়ের হাতে ব্যান্ডেজ, ওড়না দিয়ে এই গরমে ফুল হাতা জামা চুড়িদার পরে ওড়না দিয়ে ঢেকে রাখছে। তারপরে বাবা এলো, টিনু আর টিনুর ঠাম্মি যখন এলো তার 2-3 দিন পরে বাবা এলো পুজোর বোনাস নিয়ে। 5,000 টাকা বোনাস পেয়েছে, ওদের 5 জনকে দিয়ে দিল। রাত্রিবেলাটুকু থাকলো, ভোরবেলা টিনু ঘুম থেকে ওঠার আগে চলে গেল। কিন্তু বাবার মুখে কোনো হাসি ছিল না, তোমরা দেখেছো, প্রত্যেকেই তোমরা লক্ষ্য করেছো। যাই হোক, হাসি ছিল না কেন? অন্য সময় তোর বাবা মোটামুটি হেসে খুশি রান্না বান্না করে সবই তো করতো, দেখেছি এতদিন ধরে। তাহলে হঠাৎ বাবা মায়ের মধ্যে কি এমন কেলো হলো যে বাবা মার মানে দূরত্ব এসে গেল? আর সেই দূরত্ব দূর করতে টিনুকে আসতে হলো, টিনু ঠামিকে আসতে হলো, দিল্লির থেকে ছুটে আসতে হলো কেন? এমন কি হয়েছিল যে ছেলের বউ পারতো না? তারা তো 24 ঘন্টা বাড়িতেই আছে। ফ্যামিলি মেম্বার্স বলতে তো টিনুর মা, টিনুর দাদা, টিনুর বৌদি এখন আপাতত ফ্যামিলি মেম্বার্স। তার বাবা তো মানে পুজোর জন্য ডিউটির প্রচুর চাপ, যেহেতু টিনুর বাবা ড্রাইভার, গাড়ি চালান, তো প্রচুর চাপ, সেখানে দাঁড়িয়ে হতেই পারে, তার জন্যই টিনুর বাবা আসছে না। এটা টিনুর বক্তব্য। তাই যদি হয় পুজোর আগে কাজের চাপ, তোমার বাবা তো অনেক দিন ধরেই আসছিলেন না, একটা রটনা তো রটেছিল। টিনুর বাবা নতুন করে বিয়ে করেছে, মাকে ছেড়ে দিয়েছে, মা এরম আছে, নিশ্চয়ই কিছু ঘাপলা হয়েছে, হাতে কি হয়েছে, সবটাই একটা ঘাপলেশ্বর কাহিনী চলছিল তোমাদের ভিডিওতে। প্রত্যেকটা একটা ঘাপলেশ্বর কাহিনী চলছিল, যার জন্যই তো ভিউয়ার্সরা জিজ্ঞেস করছিল, যার জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তোমাদের কাছে কোশ্চেন রাখছি। তাহলে একেবারে নির্ভেজাল ভিডিও তুমি দিলে সেটা তো গ্রহণ করা যাবে না। এরা আমাদের ঘরের ভেতরে ঢুকতে চাইছে, তারপরে আমাদের যা হয়েছে আমরা বুঝে নেব। বুঝে নিতে তো হবে। দিল্লির থেকে এসেও যদি বুঝতে না পারো, তাহলে শুধু দিল্লির থেকে ছুটে এলে কেন? যে বোঝাটা তোমার দাদা বৌদি পারলো না, বাবা মায়ের মধ্যে কী এমন কেলো হলো যে তোমার দাদা বৌদি পারলো না, অথচ তোমাকে আর তোমার ঠাম্মিকে আসতে হলো? বুঝে তো নিতেই হবে, ভালোই তো। তাই যা বুঝেছো খানিকটা বাইরেও ছেড়ো, কারণ বাইরে পাবলিক তো বসে আছে বোঝার জন্য, তোমাদের মুখ থেকে বোঝার জন্য। তবে হ্যাঁ, অনেকে অনুমান করে নিয়েছে কিছু তো একটা ঘাপলেশ্বর কাহিনী হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। বাবার হাজার ডিউটি থাক, তোমার বাবা তো আগাগোড়াই ডিউটি করেন, ডিউটিতে এসে এরকম রাত্রিরে আসেন, সকালে চলে যান। কিন্তু তার মধ্যেও ছিল তোমার বাবাকে দেখা যেত, রান্না করতো। তোমার বাবা, দাদা আর ওই কাকার ছেলেটা মনে হয় 3 জনে খালি গায়ে থাকা অভ্যাস। আর খুব ভালো, এটা কোনো ব্যাপার না। অনেক পুরুষ মানুষই বাড়িতে খালি গায়ে বিচরণ করে, সুতরাং এটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, তোমার ভিডিওতে একটু যখন দেখাও তুমি, তখন একটুখানি একটা গেঞ্জি অন্তত পরে আসলে মানে পাবলিকের হাত থেকে তুমি, কোশ্চেনের হাত থেকে তুমি একটু রেহাই পাও। কিন্তু ওরা তোমাকে কোনো প্রয়োজনই মনে করে না পাত্তা দেওয়ার। এটুকু তো আমরা সবাই বুঝে যাচ্ছি ভাই, কিছু মনে করো না। আর মনে করলে করবে, কিছু করার নেই, কারণ যা দেখা হচ্ছে তাই নিয়ে বলা হচ্ছে, যা দেখতে পাচ্ছে মানুষ তাই নিয়ে বলছে। কেন তোমার মায়ের হাতে কি হয়েছিল যে দাদা বৌদি মেটাতে পারলো না, তোমাকে দূর থেকে ছুটে আসতে হলো, এমার্জেন্সি বলে আসতে হলো, এসে মাকে সুস্থ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে গেলে? কারণ তোমার মাঝে মধ্যে এরকম প্রেশার লো হয়, তোমার সর্দি কাশি হয়, এগুলো দেখেছি, অনেক দিন ধরেই দেখছি। কিন্তু তোমাকে আসতে হলো কেন অত দূর থেকে? তোমার তো আসার ইচ্ছা ছিল না, তুমি তো বলেও ছিলে এখন যাবো না। আসতে হলো কেন? যখন আসতেই হয়েছে তখন তো কিছু না কিছু একটা ঘটে গেছে না, কিছু না কিছু তো ঘটেছে। তোমার বাবার মুখ একেবারে গম্ভীর, তোমার মা তো আগাগোড়াই ওনার ভিডিওতে এই যে গাছ দেখালাম, এই যে ওপরের ঘরে আছি, এই যাই মৌসুমি কি রান্না করলো দেখি, এখন মৌসুমির ওপরই সব, মানে এই টাইপের কথা বলে ভিডিও করে। ভিডিওর কোনো আগা পাঁচতলা মাথা মুন্ডু কেউ, মানে আমি তো অন্তত বুঝতে পারি না ভাই, আমি বুঝতে পারি না। তোমার মার মতো যদি আমাকে ভিডিও করতে হতো না, আমি বেঁচে যেতাম টেলিব্লগ যদি করতে হতো। কিছুই দেখালাম না, হঠাৎ গুড মর্নিং বন্ধুরা, যাই ওটা মায়ের ব্যাপার, মায়ের যখন ভিডিও করবো তখন বলবো। তা তোমার বাবার মুখে হাসি নেই কেন?
কান্না কান্না মুখ, তোমার চোখে জল ছলছল করছে, হয়েছেটা কি সেটা তো ক্লিয়ার করো। তুমি বলছো যে এখন তুমি বলছো যা হয়েছে আমরা বুঝে নেব। দেখো, যখন সোশ্যাল মিডিয়াতে নাচতে নেমেছো তখন ঘমটা টেনে আর কোনো লাভ নেই। তোমার পজিটিভ ভিউয়ার্স বলে, অবশ্যই ভিউয়ার্স বলে, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তোমার নেগেটিভিটি যা দেখবো তাই নিয়ে কোনো রকম কোনো আলোচনা করবো না, তা তো হতে পারে না, তা তো হতেই পারে না। অনেকটাই যখন বলি তখন তোমারটাও তো কিছু একটা ছবল দিয়ে যেতে হবে না, একটু ছোঁয়া টোয়া দিয়ে যেতে হবে তো, না হলে লোকে বা আমাকে কি ভাববে, তাই না? যা দেখছে 5 জনে আমিও তাই দেখছি, আমি আলাদা করে কিচ্ছু দেখছি না। তাহলে তুমি কিসের জন্য ঢাকতে যাচ্ছ বাবার আর মায়ের এই কাহিনী? সেটা খোলাখুলি বলো। কিছু তো একটা হয়েছে ভালো মতো, সেটুকু তো আমরা সবাই অনুমান করতে পারছি। এগুলো সব আমাদের অনুমান, জানো তো? কেন না তোমাদের ভিডিওর মধ্যে বোঝা যায় কিছু না কিছু হয়েছে, বাবা মায়ের মধ্যে কিছু না কিছু হয়েছে, যে বিষয়টা তোমার দাদা বৌদির পক্ষে সম্ভব হলো না সলভ করার, তোমাকে দূর থেকে ছুটে আসতে হলো। এবং তুমি বাবা মা যখন ওপরের ঘরে ছিল, বাবা মনে হাতটা ধুচ্ছিল, যে ঘরেই থাকুক হাতটা ধুচ্ছিল, মা বসেছিল, তখন তোমাকে দেখলাম তোমার চোখটাও ছলছল করছে। মানে সেই মুহূর্তটা বাবা একেবারে গম্ভীর, তোমার চোখ ছলছল করছে, এইগুলো যা দেখেছি সেই নিয়েই তো বলতে এলাম। তাহলে তুমি এত চেপে চেপে কথা বললে কি করে হবে? কি করে হবে? খোলসা তো করতেই হবে, কারণ ভিউয়ার্সদের নিয়েই তো তোমাদের আর্ন হচ্ছে, সবাইকে নিয়ে সবাই ভিউজ দিচ্ছে বলে তো হচ্ছে। তাহলে ভিউজদের তো মানে পরিষ্কার করা তোমার দায়বদ্ধতার মধ্যে পড়ে, সেটা তো বলতেই হবে না, সেটা তো করতেই হবে, কিছু করার নেই। আমি প্রথম থেকে বলছি না, এমন কিছু বিষয় থাকে এই ডেলি ব্লগারদের, যারা এই কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিতে চায় এবং অনেক দিন লাস্টিং করতে চায়, প্রচুর ভিউজ আর্ন করতে চায়, প্রচুর টাকা আর্ন করতে চায়, তাদের কপালে এইসব দুর্গতি লেগে থাকবেই। তাদেরকে সবসময় ভিউয়ার্সদের প্রশ্ন দিতেই হবে। আর যারা আমাদের মতো ভ্যান্তা মারা পান্তা ভাত ডেলি ব্লগ করে, তাদের এত প্রশ্ন কেউ করে না। তাদের হয়তো কিছু দেখলো, ধরো ঘাট দেখাচ্ছে, আমি দেখালাম মাঠ, তখন একটা কিছু প্রশ্ন থাকে, কিন্তু রেগুলার বেসিসে এইসব প্রশ্নের ধার ধারি না আমরা, মানে আসেই না, এইসব আসেই না। কিন্তু তোমাদের মতো ব্লগাররা, যাদের উচ্চাকাঙ্ক্ষা প্রচুর ভিউজ হবে, প্রচুর টাকা পাবো, তার জন্যই তো এসেছো, তাহলে তো প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে, দিতেই হবে। এখানে কোনো রকম কনসিডারের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। আমি ভেবেছিলাম, অনেক খুঁচিয়ে খাচিয়ে দেখলাম যে না, এখানে কোনো কনসিডারের জায়গাই নেই, যে এই বিষয়টা বাদ দিয়ে যাব। যে বিষয় 5 জন বলছে সে বিষয়টা আমি কি করে চোখে এড়িয়ে যেতে পারি বলো? এড়িয়ে গেলে তো মিথ্যাবাদী হয়ে যাব, নিজের সাথে 5 জনের কাছে মিথ্যাবাদী হব, কি করে এড়িয়ে যাব? সুতরাং ভিডিও করছো করো, সব ঠিক আছে, তোমার ভিডিও যা পারো করো, কিন্তু তোমার বাবা মার মধ্যে কিছু একটা হয়েছে যেটা তোমার দাদা বৌদি ওখানে থেকে পারেনি সলভ করতে, তোমাকে আসতে হয়েছে। এইটা পরিষ্কার আমরা সবাই বুঝতে পেরেছি। এবং তোমার বাপির মুখে কোনো হাসি ছিল না, এবং তোমার মায়ের মুখেও কোনো হাসি ছিল না। উনি তো একটা অদ্ভুত ধরনের হাসি হাসেন, যে হাসির কোনো মূল্য ওনার কাছেই হয়তো নেই। যে উনি কেন হাসেন, কখন হাসেন, কিসের জন্য হাসেন, কোনো ব্যাখ্যা উনি দিতে পারবেন না, কিন্তু উনি হাসেন, বুঝতে পারলাম। কিন্তু তোমার বাপি একেবারে গুরুগম্ভীর ছিল, কিন্তু একেবারে গুরুগম্ভীর। দাল মে কুছ কালা হ্যায় টিনু, দাল মে কুছ কালা হ্যায়। আমার তো মনে হচ্ছে পয়সার জন্য হয়েছে সব কিছু, এই মূল মন্ত্র হচ্ছে পয়সা। তুমি চলে গেছো, তোমার সংসারের ভাটা পড়েছে পয়সার দিক থেকে, তুমি আসলে জোয়ার বয়, যেরকম গঙ্গায় জোয়ার ভাটা হয় ঠিক তেমনি তুমি তোমার ফ্যামিলির মোহনপুরের, তোমাদের টাইটেল কি চক্রবর্তী, যাই হোক, হ্যাঁ চক্রবর্তী পরিবার তো তোমার মার এটা, তো তোমাদের এই চক্রবর্তী পরিবারেরা তুমি হচ্ছে জোয়ার ভাটা, তুমি এখন এসেছো জোয়ার বইছে, তুমি চলে গেলেই ভাটা পড়ে যায়। আর সেই জিনিসগুলো নিয়েই বিভৎস কাহিনী ঘটেছে, আমার তাই মনে হচ্ছে, সম্পূর্ণ কিন্তু আমার অনুমান, আমার তাই মনে হচ্ছে। পয়সাটাই তোমাদের মধ্যে আসল, কারণ তোমাকে তো প্রথম থেকে দেখেছি তোমার বাড়ির লোকরা চুষে খেয়েছে। তোমার দাদার বিয়ের সময় তোমাকে অত বড় একটা ঘটনা ঘটলো, তখন দুধ ছাই করে লাথি মেরে তাড়িয়ে দিল। তুমি আজ এর দৌড়ে, কাল ফোকলার দৌড়ে, পরশু তার দৌড়ে, কার হাতে না কার হাতে তুমি মার খাচ্ছ, সবাই তোমাকে ইউজ করছে। তো সেইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আজকে বলবো না যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমার মনে হচ্ছে পয়সার ভাটা পড়েছে,
যার জন্যই তোমার বাপি ওই বোনাসটা তোমাকে ওইভাবে দেখাতে হলো। এই যে বাপি বোনাস পেয়েছে, তুমি একটা কিরম ধরনের কথা বলো না, সেইভাবে ওটা বলার অভ্যাস করবো না, আর পারবো না, জিন্দেগিতে পারবো না, আর চেষ্টা করবো না। যাই হোক, ওই বোনাসের টাকা মানে তোমাদের টাকাই সর্বস্ব জীবন। তুমি এসে গেছো, ব্যাংক ব্যালেন্স ঢুকে গেছে, তুমি চলে গেলেই ব্যাস ফাঁকা। আর তখনই বাপি মার ঝগড়াঝাটি শুরু হয়েছে। 24 ঘন্টা তো চিকেন খেতে পারছে না, 24 ঘন্টা তো যা চাইছে তাই মনে কিনতে পারছে না। তুমি আসার পরে তো শপিং শুরু হয়ে গেল, চিকেন কষা কষা চিকেন, তারপরে মোগলাই, চাউমিন, আলুর চপ, কী না হচ্ছে বলো, কী না হচ্ছে, দই ফুচকা, সবটা তো হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আমার অনুমান ভাটা পড়েছে, তুমি আসাতে জোয়ার বইছে। তুমি হচ্ছে ব্যাংক ব্যালেন্স তোমার পরিবারের, তুমি এসে গেছো, ব্যাস হয়ে গেছে। তুমি তোমার বাপিও জানে মেয়েটাকে ভাঙিয়েই আমরা সবাই খেয়েছি, 100% জানেন, 100% জানেন উনি। উনি তো সন্দীপের মানে ওখানেও এরকম একটা কিছু তোমার পেরেন্টসরা করতে চেয়েছিল, জোর জবরদস্তি একটা খাটাতে চেয়েছিল, যেটা ওরা মেনেই নেয়নি, বুঝতে পারছি, মেনেই নেয়নি ওরা, কারণ মেনে নেওয়ার নয় এগুলো। কিন্তু তুমি তো এই বাড়ির সন্তান, তোমাকে বাধ্য মানতে, কারণ এখন তোমার কোথাও কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, ব্লগ ছাড়া কিচ্ছু করার নেই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার বললাম, ভিউয়ার্সরা যা জানতে চাইছে সেগুলো পরিষ্কার বলতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই এখানে। তুমি হচ্ছে তোমার বাড়ির ব্যাংক ব্যালেন্স, চক্রবর্তী পরিবারে ব্যাংক ব্যালেন্স, এটিএম কার্ড ঢুকে গেছো, ব্যাস। বাপি মাকে একবার সবার সামনে দেখানো দরকার, কারণ প্রচুর কোশ্চেন আসছে না, প্রচুর নেগেটিভ কমেন্টস আসছে না, সেই জায়গাটা উদ্ধার করার জন্য, মানে ব্যালেন্স রাখার জন্য বাপিকে একবার আনিয়ে নিলে আর বোনাসটা দেখিয়ে দিলে, তবে বুঝতে পারছো টাকাটাই তোমার পরিবারের সব থেকে আসল হয়েছে, বুঝতে পারছি। তুমি চলে গেছো, টাকার ভাটা পড়েছে, আর তুমি এসেছো, জোয়ার বইছে। তোমার বাপি মার সাথেও এই টাকা 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 শুধু এই নিয়েই হয়েছে, আমার তাই মনে হচ্ছে। কারণ তোমার দাদা তো ওই অটো চালায় আর মধ্যে মধ্যে ঘন্টা দাঁড়িয়ে পুজো করে, আর কি করে বলো? সেরকমভাবে তো কিছু করে না, অথচ বিয়ে করে বসে আছে। আর তোমার মা কিন্তু, মা বাবা ঘটা করে বিয়ে দিয়েছে, লোন করে করে ঘটা করে বিয়ে দিয়েছে। তারপরে তুমি চলে গেলে, তোমার ঘরটা ভেঙে গেল, ওরা এটাই চেয়েছিল, আগাগোড়া ঘরটা ভেঙে গেল, ব্যাস ব্যাস পেয়ে গেল। নাও আমার সোনা, আমার সোনা মৌসুমি, আমরা 24 ঘন্টা শপিং করি, আমার মেয়ে তো আমাদের এটিএম কার্ড সমানে ওর পয়সা থেকে খায়, ও কার সাথে শুলো, কার সাথে ঘুরলো, কবার কি হলো আমাদের দেখার দরকার নেই, আমরা মেয়েকে এটিএম কার্ড মনে করেছি, ওটা ইউজ করে যাচ্ছি। এই জন্যই তোমাদের বাড়িতে গণ্ডগোলটা হয়েছে সম্পূর্ণ। কিন্তু বারবার বলছি আমার অনুমান, কারণ বয়সটা তো হয়েছে, একটা বিষয় কিছু নিয়ে দেখে বোঝার মতন অভিজ্ঞতা অন্তত হয়ে গেছে এতদিনে, সেই জন্যই পরিষ্কার বললাম যে ভাটা পড়েছে, তুমি চলে গেছো, ভাটা পড়েছে, পয়সার ভাটা। এবার তুমি এসেছো, জোয়ার বইছো, পয়সার জোয়ার বইছে, টাকার জোয়ার বইছে, বুঝতে পারলাম। এই জন্যই তোমাকে দেখাতে হলো ভিউয়ার্সদের, এই জন্যই ভিডিওতে দেখাতে হলো বাপি 5,000 টাকা বোনাস পেয়েছে। হ্যাঁ, এটাই দেখাতে হলো। বাপি কত মাইনে পেয়েছে সেটা তো বললে না, বোনাসটা বললে। দাদা সারাদিন মাসে কত ইনকাম করে সেটা তো বললে না। যে ও যে বিয়ে করেছে, ওর ইনকামে ওর সংসার চলে, তোমার বাপিকেই টানতে হয়, তোমার বাপির ঘাড়েই ও বসে আছে, বুঝতে পারছি। যার জন্যই তোমার সংসারে, মানে তোমার চক্রবর্তী পরিবারে অশান্তি, প্রচণ্ড অশান্তি আরম্ভ হয়ে গেছে, যার জন্যই তোমার দাদা বৌদি কিছু করতে পারেনি। তুমি ছাড়া এখানে কেউ কিছু করতে পারবে না। তুমি যে তোমার পরিবারের এটিএম কার্ড গো, আর কত চোখে ধুলো দেবে, কিচ্ছু করার নেই। ধুলো উঠতে শুরু করে দিয়েছে, উড়ে যাচ্ছে ধুলো, চাপা দেওয়ার মতন ধুলোও নেই ওখানে, সব ধুলো উড়ে যাচ্ছে, বুঝতে পারলাম। তো চলো, পারলে সব কিছু সবার কাছে ক্লিয়ার করো। তবে আমার অনুমান পয়সার ঝামেলা, মানে টাকা পয়সা নিয়েই সব ঝামেলা। কারণ বাপি যা মাইনে পায় তাইতে দাদা বৌদি বাপি মা চারজনের পেট চালানো অসম্ভব হয়ে পড়ছে। কারণ তোমার দাদা বিরাট কিচ্ছুই তো সেরম করে না, আমরাও তো জানি পুজো করে কত পায়। আর তারপরে সেরম পুরোহিতও তো কোনো মন্দিরের পুরোহিত, বাঁধা ধরা পুরোহিত, 2-3টে মন্দিরের, তাদের আয় কিন্তু খুব ভালো। কারণ আমরাও তো এখানে আছে, আমরাও তো মানে যাই হোক, আমাদেরও তো এখানে আছে,
বাঁধাধরা পুরোহিত ছিল, এখনো আছে। এইসব পুরোহিতদের মাস মাইনে ভালো আছে, ভালো আছে, উপরি পাওনাও আছে। কিন্তু তোমার দাদা তো সেই লাইনেও না, মাঝে মধ্যে একটা পুজো পেলে করে। আর টোটো অটো চালিয়ে কত হয় গো তোমাদের ওই মোহনপুরের, কত হয়। বউ নিয়ে বা নিজের পেট, মায়ের পেট চালানো সম্ভব হয় না, হয় না। তোমার বাবার ওপরেই সমস্ত চাপ, আর তার জন্যই তোমার মা বাবার মধ্যে ঘাপলা হয়েছে, আর তার জন্যই দাদা বৌদির মুখ চুন, মানে কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এর জন্য দায়ী কিন্তু তোমার মা 100%। আগে ভাগে ছেলের কিছু ভালো মতো না দাঁড়াতেই বিয়ে দিয়ে দিয়েছে, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। আর তোমাকে মাল্লাতি ওর এটিএম কার্ড ব্যবহার কর। আমার এটিএম কার্ড এসে গেছে দিল্লির থেকে, আনিয়ে নিয়েছি এমার্জেন্সি বলে, এবার ব্যবহার করতে শুরু করি। হয়েও গেছে, শুরুও হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে শপিং শপিং শপিং, গান্ডে পিণ্ডে গেলা। কত ঢাকবে তুমি তোমার ভিডিওতে, কত ঢাকবে? তোমার দোষ নেই, দোষ হচ্ছে তোমার পরিবারের। আর দোষ নেই বললেও ভুল হবে, তোমাদের পরিবারটাই এই টাইপের, হাগরে, একদম টোটাল হাগরে। তোমাকে নিংড়ে চুষে ছিবড়ে করে আগেও ছেড়েছে, আবার ছাড়বে, আবার ছাড়বে। ওই জন্য বলছি নিজের ভালো পাগলেও বোঝে, একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারলাম? তোমার মা শুধু তোমার সোনা সোনা করে দিন কাটাচ্ছে, তোমার কথা ভাবে না। তাহলে ভাবলে তোমাকে এইভাবে ফোন করতো না। ছেলে বউ থাকতে কেন মেয়েটাকে মাত্র 2.5 মাস হলো গেছে, খরচাপাতি করে একটা নতুন ফ্ল্যাট নিয়েছে রেন্টে, কখনো করতো না, বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।